আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সিরিজ চলছে। ১৩তম পর্বে আজকে কথা বলবো একজন টিচারের দায়িত্ব কোথায় শুরু এবং কোথায় শেষ। তো দেখা যায় কি যে আমরা সাধারণত একজন টিচারকে পড়াশোনার সাথে যুক্ত করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে টিচারকে আমরা দোষ দিয়ে বসি। যে আসলে সবকিছু টিচারের জন্য হয়েছে। টিচার পড়িয়েছে, রেজাল্ট ভালো হয়নি। বা টিচার ভালো বা মন্দ এটা বিচার করে ফেলি স্টুডেন্টের রেজাল্ট দিয়ে। তো সবসময় একটা মানে এটা ঠিক না। টিচারের কিছু সীমা দায়িত্ব আছে এবং সেটা স্পষ্ট। তো টিচারের দায়িত্বটা কোথায়? অ্যাকচুয়ালি একজন হোম টিউটর খুব অল্প সময় থাকেন। তো উনি থাকেন নরমালি কোনো একটা ব্যাপারে পরিষ্কারভাবে বোঝানোর ব্যাপারে, ছাত্রের দুর্বলতা চিহ্নিত করে সেটা নিয়ে কাজ করার ব্যাপারে, নিয়মিত গাইডলাইন দেওয়ার ব্যাপারে, নিয়মিত পড়াশোনাগুলা করানো, পড়ার যে পদ্ধতি সেটা শেখাতে পারেন। উনি মানে আ কিভাবে শিখবে সেটার পথ দেখাতে পারেন। মানে বোঝানো বনাম শেখার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন একজন টিচার শেখাতে পারেন, কিন্তু জোর করে তো কাউকে শেখানো যায় না। আবার আ শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরও কিছু ইয়ার প্রয়োজন মানে আগ্রহের প্রয়োজন, মনোযোগ দরকার, নিয়মিত অনুশীলন দরকার, নিয়মিত পড়াশোনা করা দরকার এবং তার পরিবেশ দরকার। এটা একটা যৌথ প্রক্রিয়া। তো টিচার হয়তো দেখা যায় সপ্তাহে ৩ দিন, ৪ দিন, ৫ দিন আসে। একটা নির্দিষ্ট সময় পড়ায়। সেটা খুব অল্প সময়। উনি দেখায় দিতে পারেন কি পড়বা, কি পড়বা না। কিন্তু সবকিছু তো হয় না। তো এখানে আসলে একজন স্টুডেন্টের ফলাফলের জন্য কি টিচারই একমাত্র দায়ী? অনেক সময় বলে গার্ডিয়ানরা। তো আসলে কিন্তু তা না। বরং এটা নির্ভর করে শিক্ষার্থীর প্রচেষ্টা আছে কিনা, পড়ার অভ্যাস আছে কিনা, পারিবারিক পরিবেশ আছে কিনা এবং সময় ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে কিনা। এইটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অনেক আছে গার্ডিয়ান যে একটা স্টুডেন্টের পিছে দিন-রাত শুধু টিচার, টিচার, স্কুল, কলেজ, বাসায় পড়ার কোনো সুযোগ নাই। তো এর ফলে হয় কি যে মানে জাস্ট পড়া দিচ্ছে, পড়া আ ঠিকমতো নেওয়া হচ্ছে না, শেখাও যাচ্ছে না। কয়দিন করবে? কারণ স্টুডেন্টের দিকে তাকাইলেই তো মানে মনটা হতাশ হয়ে যায় যে এর এত সকালবেলা ঘুম থেকে উঠে টিচার, তারপরে স্কুল, তারপরে একটু খাওয়ার-দাওয়ার ব্যাপার, তারপরে আইসা কোচিং, কোচিং থেকে আইসা বাসায় আবার ১-২ টা টিচার। তাহলে সে পড়বে কখন? তো এইটা দেখে তো এমনিই খারাপ লাগে। তো টিচারের দায়িত্বটা আসলে শেষ কোথায়? আসলে টিচারের দায়িত্বটা সেই সীমায় যেখানে আসলে স্টুডেন্টের দায়িত্বটা শুরু হয়। মানে অর্থাৎ আ একজন টিচার দিক নির্দেশনা দিতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, ভুল সংশোধন করে দিতে পারেন। কিন্তু উনি তো শিক্ষার্থীর বদলে নিজে পড়তে পারেন না। উনি জোর করে মনোযোগ আনতে পারেন না। উনি অভ্যাসটা তৈরি করে দিতে পারেন না। এই যে টোটাল যে আপনাদের একটা এনভায়রনমেন্ট যে তাকে টিচার, স্কুল, কোচিং সবকিছুতে উনি চেঞ্জ করে দিতে পারবেন না। ফলে হয় কি যে ভালো চাইতে মন্দ ওই কারণে বেশি হইতে পারে। তো অনেক সময় দেখা যায় যে ১ মাস ১৫ দিন ইয়ার পরে মনে হচ্ছে যে রেজাল্ট হচ্ছে না। অনেক সময় এমন হয় যে ১ মাস আগে টিচার হায়ার করেছেন, ১ মাস পরে পরীক্ষায় ১ মাসে টিচার চেষ্টা করেছে, রেজাল্ট ভালো হয়নি, টিচার বাদ। এক্ষেত্রে সমস্যা হয়। তো একজন টিচার নিয়মিত পড়াতে পারেন, ঠিকমতো নোট দিতে পারেন বা সবকিছু হচ্ছে। কিন্তু উনি যখন স্টুডেন্ট যখন বাসায় পড়বে না, তখন এই সমস্যাটা তো আসলে টিচারের হইতে পারে না। তো এইজন্য হচ্ছে কি যে আ একজন টিচার জাস্ট শেখার রাস্তা দেখাইতে পারে। উনি আ বলতে পারে ঠিকমতো উনি যে সময়টা এখানে থাকেন সেই সময়টাকে কাজে লাগাইতে পারেন যতটুকু সময় করা যায়। কিন্তু আ মূল কাজটা হলো শিক্ষার্থীর। উনি ঠিক পথে আগালেন কিনা, ঠিকমতো পড়লেন কিনা, ঠিকমতো চর্চাটা করলেন কিনা, পরীক্ষার খাতায় পারফরম্যান্সটা তখনই আসে যখন বাসায় ঠিকমতো পড়া হয়। আর শিক্ষা সবসময় একটা অংশীদারিত্ব। কারণ এই যে টোটাল বাসার পরিবেশ, আ অনেক সময় অনেক বাসায় দেখি শুধুমাত্র মানে মেহমান আর মেহমান। বাচ্চা পড়বে কখন? কোথাও বা এসে দেখা যায় যে শুধু টিভি, মোবাইল এগুলোর ব্যাপার থাকে। এগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারি অনেক গার্ডিয়ানের সঙ্গে। ফলে কি আমরা মানে ধারণা করতে পারি যে আসলে এটা টিচারের দোষ থাকে না অনেক সময়। এটা বরং স্টুডেন্টের ফ্যামিলির কারণে এমন হয়।